আজকে প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা করছি, লাভ ক্ষতি আসলে ব্যাপারটা। তো লাভ কখন হয়, ক্ষতি কখন হয়, সেটা আমরা এখন জানবো। লাভ কখন হয়, ক্ষতি কখন হয়। তো লাভ কখন হবে, বিক্রি দাম যখন বেশি হবে কেনা দামের থেকে, তখনই হবে লাভ। আর ক্ষতি কখন হবে, যখন যখন কেনা দামটা যখন বেশি হবে, তখনই একমাত্র ক্ষতি হবে। তো ব্যাপারটা দেখো, ব্যাপারটা ধরো তুমি একটা পেন তুমি 10 টাকায় কিনলে, 10 টাকায় কিনে তুমি 15 টাকায় বিক্রি করলে, তাহলে 10 টাকাটা কি, 10 টাকাটা আসলে কেনা দাম, আর 15 টাকাটা কি, 15 টাকাটা হচ্ছে বিক্রি দাম। 10 টাকাটা কেনা দাম, 15 টাকা বিক্রি দাম। ঠিক আছে? তো দেখো, এই যে বিক্রি দামটা বেশি 15 টাকা, তাহলে এখানে কিন্তু তুমি লাভ করেছো। কত টাকা লাভ করেছো? 15 - 10, তাহলে এটা 5 টাকা তুমি কিন্তু লাভ করে নিয়েছো। ঠিক আছে? এবারে ঠিক উল্টোটা যদি হয়, তুমি 15 টাকা দিয়ে একটা পেন কিনেছো, কিনে তুমি 10 টাকা দিয়ে তুমি কাউকে বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার বিক্রি দামটা কমে গেছে কেনা দামের থেকে। তাহলে এখানে কি হবে, এখানে ওই জন্য এটা ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কখন লাভ হচ্ছে, কখন ক্ষতি হচ্ছে, সেটা আমরা এই মুহূর্তে জেনে গেলাম। ঠিক আছে? তো এই লাভ ক্ষতি দিয়ে আমরা কিছু অঙ্ক করব, ভালো ভালো অঙ্ক। এটা তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার। তো চলো আমরা তাহলে অঙ্কগুলো করে ফেলি। আর প্রত্যেকটা এখানে তোমার কয়েকটা টাইপের অঙ্ক আছে। টাইপগুলো করতে 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 আমরা সূত্রগুলো, শর্টকাট নিয়মগুলোও কিন্তু আমরা বলে দেব। ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে ফার্স্ট অঙ্কে চলে যাই। ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখে নিই, চলো। তাহলে ফার্স্ট অঙ্ক করো, লেখো অঙ্কটা, লেখো ফার্স্টে। লেখো, এক ব্যক্তি এক ব্যক্তি সবাই লেখো, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে 1 ডজন কলা কিনে, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে 1 ডজন কলা কিনে প্রতিটি কলা 90 পয়সা দরে, প্রতিটি কলা 90 পয়সা দরে বিক্রয় করলো, প্রতিটি কলা 90 পয়সা দরে বিক্রি করলো। তার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। বলছে কি, এক ব্যক্তি, আমি আবার রিপিট করছি, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে 1 ডজন কলা কিনে, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে 1 ডজন কলা কিনে প্রতিটি কলা 90 পয়সা দরে বিক্রয় করলো। তার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? সবার লেখা হয়েছে আশা করি। আমি আরও একবার রিপিট করছি, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে 1 ডজন কলা কিনে প্রতিটি কলা 90 পয়সা দরে বিক্রয় করলো। তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে? তাহলে 15 টাকা ডজন দরে মানে কি, মানে 1 ডজনের দাম 15 টাকা, 1 ডজনের দাম 15 টাকা। এইরকমভাবে সে প্রতিটি কলা 90 পয়সা ধরে কিন্তু সে বিক্রি করলো। দেখো, তাহলে আরও একবার বলি, এক ব্যক্তি 15 টাকা ডজন দরে 1 ডজন কলা কিনেছে, 15 টাকা ডজন দরে 1 ডজন কলা কিনেছে, কিনে এবারে সে কী করবে, সে বিক্রি করবে। বিক্রিটা কিভাবে করেছে? প্রতিটা কলার দাম 90 পয়সা, প্রতিটা কলা সে 90 পয়সা দরে বিক্রি করেছে। যদিও এখন এই মুহূর্তে 90 পয়সা দরে বিক্রি করাটা সম্ভব না, 90 পয়সা, তো 90 পয়সা দরে বিক্রি করেছে। তো শতকরা লাভ বা ক্ষতি কত টাকা? ঠিক আছে? তো চলো এখানে আমরা একটা ফর্মুলা জানবো, সেই ফর্মুলাটা নিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে চলো, কি বলছে এখানে, এখানে দেখো, আলটিমেটলি এখানে ক্ষতি হয়েছে। তো ক্ষতিটা কি করে হয়েছিল আমি পরে বলছি। ক্ষতি হয়েছে এখানে। তো ক্ষতিটা, সূত্রটা লিখে নাও। ক্ষতি ইকুয়াল টু কতটা ক্ষতি হয়েছে, শতকরা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100, এত পার্সেন্ট। ঠিক আছে?
ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100%। ঠিক আছে, তো এখানে ক্ষতিটা কত টাকা হয়েছে সেটা আমরা এখন কি করে বুঝবো। ক্ষতিটা কত টাকা হয়েছে, আমাদের ফর্মুলায় কি আছে, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, তো ক্ষতিটা কতটা হয়েছে কি হয়েছে সেটা আমরা বুঝবো কি করে, ভালো করে খেয়াল করো। এখানে 1 ডজন কলা কত দরে বিক্রি করেছে, এই কত দরে কিনেছিল, 15 টাকা দরে কিনেছিল। তার মানে দেখো 12টা কলার দাম কত টাকা, 12টি কলার দাম 12টি কলার দাম 12টি কলার দাম 12টি কলার দাম কত টাকা বলেছে, 15 টাকা। 12টি কলার দাম 15 টাকা। তাহলে একটা কলা কত টাকা ছিল, 15/12। তার মানে এটা কত হচ্ছে, 3×4=12, 3×5=15, 5-4, 5-4, তাহলে 4-4, 1,0,4,2,8, 1.25 টাকা, 1.25 টাকা। তাহলে ভেবে দেখো একটা কলা সে কিনেছে 1.25 টাকায়। ঠিক আছে, একটা কলা কিনেছে 1.25 টাকায়। এবারে এবারে বিক্রি করেছে একটা কলার দাম 90 পয়সা, 90 পয়সা দরে কিন্তু সে বিক্রি করেছে, 90 পয়সা। তার মানে কি হলো, 1 টাকা 20 পয়সায় সে কিনলো, কিনে 90 পয়সায় সে বিক্রি করে দিয়েছে। তাহলে এখানে নিশ্চয়ই লোকসান হয়েছে নিশ্চয়ই। তাহলে সেই লোকসানটা মানে লোকসান মানে কি, মানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা দুটো বিয়োগ দিয়ে দেবো। এইটুকু করে নিয়েছো, তারপরে আমরা সূত্রতে কিন্তু ফেলবো। এইটুকু করে নাও, করে নিয়ে আমরা সূত্রতে ফেলবো। তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও, করে নিয়ে আমরা সূত্রতে ফেলবো। তাহলে আমি মুছে দিলাম। তাহলে এখানে ক্ষতি হচ্ছে যেহেতু, তাহলে 1.25 বিয়োগ 90 পয়সা, 90 পয়সা মানে কি 0.90। ক্রয় মূল্য, কেনা দাম কত, কেনা দামটা কত হবে, এখানে কিনেছে কত টাকায়, 1.25 টাকায় কিনেছে নিশ্চয়, 1.25 গুণ 100, এত পার্সেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে মাইনাস করো, মাইনাস করলে কত হবে দেখে নাও, 5, 10, 11, 12, 0.35 বাই 1.25 ইন্টু 100, এত পার্সেন্ট। হয়েছে, এবারে এটাকে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে যা আনসার আসবে সেটাই আমাদের আনসার হবে। তো কত আনসার আসবে, 28% আসবে। তো আমি তোমাদের বলে দিলাম 28%। এটাকে তোমরা কাটাকুটি করবে, কাটাকুটি করলে কিন্তু এখানে 28% আসবে, 28% আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম, 28% আনসার হয়ে গেল। এটাকে কাটাকুটি করবে, এখানে তোমাদের দশমিকের পরে দেখো 0.35 আছে, মানে দশমিকের পরে 2 ঘর আছে, 1.25 আছে। তো এখানেও দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে 35/125 গুণ 100। ঠিক আছে, তারপরে তোমরা 5 দিয়ে কাটবে, কাটাকুটি করে এখানে 88 আসবে। ঠিক আছে, তো এই অঙ্কটা হলো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কে চলো তাহলে। লেখো, লেখো, এক ফল বিক্রেতা এক ফল বিক্রেতা এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আম কিনে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আম কিনে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আম কিনে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আম কিনে 11 টাকায় 10টি আম বিক্রি করলেন, 11 টাকায় 10টি আম বিক্রয় করলেন, 11 টাকায় 10টি আম বিক্রয় করলেন। তার কত লাভ বা ক্ষতি হলো,
তাহলে দেখো 10 টাকায় 11টা দরে কিনেছে, কিনে 11টা 10 টাকা দরে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে এখানে কত লাভ বা ক্ষতি হলো এই অঙ্ক চেয়েছে। তো দেখো এইখানে এই সংখ্যা হয়তো নাও দিতে পারে, কিন্তু একই টাইপের আসবে। ঠিক আছে, তাহলে এখানে চলো আমরা শর্টকাট প্রসেসটা দেখে নেব। শর্টকাট প্রসেসটা আমরা দেখে নেব। শর্টকাট প্রসেসটা কীরকম হবে, শর্টকাট প্রসেসটা দেখে নাও। শর্টকাট প্রসেসটা তোমরা একটুখানি দেখে নাও। শর্টকাট প্রসেসটা এখানে লাভ বা ক্ষতির হার, লাভ বা ক্ষতির হার কত হবে। দেখো এখানে আমরা কি দেখেছি, আমরা দেখেছি কি যে 11 টাকা দিয়ে, সে 11 টাকা দিয়ে কিনেছে, কিনে 10টা 11 টাকায় কটা কিনেছে, না না সরি আমি ভুল বললাম, 10 টাকা দিয়ে 11টি আম কিনেছে। দেখো 10 টাকা দিয়ে সে 11টা আম কিনেছে, 10 টাকা দিয়ে 11টা আম কিনেছে, কিনে সে বিক্রি করছে কি, বিক্রি করছে কিভাবে, 11 টাকায় 10টি আম বিক্রি করছে, 11 টাকায় 10টি আম বিক্রি করছে, 11 টাকায় 10টি আম বিক্রি করছে। ঠিক আছে, দেখো 10 টাকায় 11টি আম কিনছে, কিনে 11 টাকায় 10টি আম বিক্রি করছে, 10 টাকায় 11টা আম কিনে 11 টাকায় 10টি আম বিক্রি করছে। ঠিক আছে, তো এখানে জাস্ট জাস্ট তোমরা কি করবে, কোনাকুনি গুণ করবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করবে। কোনাকুনি কিভাবে গুণ করবে, এই যে 11 গুণ 11, 11 গুণ 11, ঠিক আছে, বিয়োগ 10 গুণ 10, 11 গুণ 11 বিয়োগ 10 গুণ 10 বাই 10 গুণ 10, আবার 10 গুণ 10 ইন্টু 100, এত পার্সেন্ট। লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি সমান সমান কি হবে, 11 গুণ 11, 11 গুণ 11 বিয়োগ 10 গুণ 10 বাই 10 গুণ 10। ঠিক আছে, এইটা আমাদের করতে হবে, এটা করো, করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা কি করলাম, দেখো বিক্রি দাম আর বিক্রি দাম আর এখানে কিনেছি কতগুলো সেইটা ক্রস করলাম, আর এদিকে কেনা দাম তার সঙ্গে বিক্রি করেছি কটা সেটা ক্রস করেছি। এবারে কোনটা কোথায় লিখেছি সেটা আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু খেয়াল করবে, 121 বিয়োগ 100 বাই 100 গুণ 100, এত পার্সেন্ট। তো 100 100 কেটে যাবে, তাহলে 28%, 21%। তাহলে দেখো এখানে 21টা প্লাস হয়ে এসছে, 21টা যখন প্লাস হয়ে এসছে তাহলে আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। ঠিক আছে, 21টা যেহেতু প্লাস হয়ে রয়েছে তাহলে আমাদের এখানে কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে লিখবো লাভ হয়েছে, লাভ হয়েছে 21%। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো এখানে তোমরা হয়তো ভাবছো যে স্যার 11 × 11 এটা বড় সংখ্যা বলে সেই জন্য স্যার ফার্স্টে লিখেছে, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। তার এখানে এটা 11 × 11 কেন লিখেছি, কারণ আমাদের শর্টকাট ফর্মুলায় আমরা বলছি যে কিনেছে যতগুলো, কিনেছে যতগুলো তার সঙ্গে বিক্রি করেছে যত টাকায় সেটা গুণ হবে। ফার্স্টে কিনেছে যতগুলো আর তার সঙ্গে বিক্রি দাম সেইটা ফার্স্টে গুণ হবে, তারপরে তারপরে কিনেছে যত টাকায় তার সঙ্গে বিক্রি করেছে যতগুলো, তো তার সঙ্গে গুণ হয়ে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, লাভ হয়েছে 21%, লাভ হয়েছে 21%, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাব, এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। চলো নেক্সট অঙ্ক,
নেক্সট অঙ্ক চলো লেখো। বলছে দ্রব্যমূল্য 12.5% হ্রাস হওয়ার জন্য দ্রব্যমূল্য 12.5% মানে 12.1% দ্রব্যমূল্য 12.5% দ্রব্যমূল্য 12.5% হ্রাস হওয়ার জন্য এক ব্যক্তি টাকায় আটটি দ্রব্য বেশি ক্রয় করায় সক্ষম হলো। ঠিক আছে, দ্রব্যমূল্য 12.12% হ্রাস হওয়ার জন্য এক ব্যক্তি টাকায় আটটি দ্রব্য বেশি ক্রয় করতে সক্ষম হলো। যেহেতু দাম কমে গেছে তো উনি তো বেশি করে তো কিনবেই, দাম কমে গেলে তো মানুষ তো বেশি করেই তো কেনাকাটা করে, তো সেই জন্য দাম কমে গেছে উনি বেশি করে কিনলেন। এবারে বলছে পরিবর্তিত মূল্যে সে কটি দ্রব্য ক্রয় করতে পারবে। পরিবর্তিত মূল্যে সে কটি দ্রব্য ক্রয় করতে পারবে। পরিবর্তিত মূল্যে সে কটি দ্রব্য ক্রয় করতে পারবে। তাহলে আমি আরো একবার রিপিট করি, দ্রব্যমূল্য 12.12% হ্রাস হওয়ার জন্য এক ব্যক্তি টাকায় আটটি দ্রব্য বেশি ক্রয় করায় সক্ষম হলো। পরিবর্তিত মূল্যে সে কটি দ্রব্য ক্রয় করতে পারবে। তাহলে আটটা দ্রব্য সে বেশি ক্রয় করলো, ঠিক আছে, 12.5% হ্রাস পাওয়ায়, দাম কমে যাওয়ায় সে আটটা বেশি ক্রয় করলো। ঠিক আছে, আটটা বেশি ক্রয় করলো, তো তার জন্য এই যে পরিবর্তিত মূল্যে সে এখন কটা দ্রব্য ক্রয় করতে পারবে। আমাদের বলে দিয়েছে আটটা দ্রব্য বেশি ক্রয় করেছে, আর আমাদের চেয়েছে কটা দ্রব্য ক্রয় করা যাবে। ঠিক আছে, এটা আমাদের চেয়েছে কটা দ্রব্য ক্রয় করা যাবে, টোটালটা, বেশিটা না, বেশি আমাদের বলে দিয়েছে, সেখানে কোশ্চেনেই বলে দিয়েছে আটটা দ্রব্য বেশি ক্রয় করতে পারবে। তো তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কটাতে দেখো, তাহলে আমরা ফার্স্টে কি করব, এখানে আমরা একটা ফর্মুলা ফেলবো। তারও আগে দেখো তোমার কতটা কম হয়েছে সেটাকে দেখতে হবে। দেখো 12.5% কম হয়েছে, 12.5% কম হয়েছে। কত টাকা? 1 টাকার 12.5% কম হয়েছে। তাহলে 1 টাকা মানে কত? 1 টাকা মানে দেখো, 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 1 টাকা বা 100 পয়সা, 100 পয়সা গুণ 12.5%, 12.5%। ঠিক আছে, তো দেখো তাহলে এখান থেকে কি হবে, 1 টাকা সমান সমান তো 100 পয়সা, তাহলে 100 গুণ 25/2, 25/2 হয়ে যাবে, 100 গুণ 25/2। পার্সেন্ট আছে যেহেতু তলায় 100 হয়ে যাবে, তাহলে 100 100 কেটে দিলাম, তাহলে 25/2 হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ছাড় পেল। ঠিক আছে, এটা তোমাদের ছাড় হলো। ঠিক আছে, এইবারে আমরা ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা ফেলবো? দ্রব্যের সংখ্যা, দ্রব্যের সংখ্যা কি করে বার করব দ্রব্যের সংখ্যা? আমাদের সূত্র হচ্ছে বেশি দ্রব্য বাই ছাড়, বেশি দ্রব্য বাই ছাড় গুণ হচ্ছে টাকা। ঠিক আছে,
তাহলে বেশি দ্রব্য কত, কত বেশি দ্রব্য হয়েছে, 8টা বেশি দ্রব্য, ছাড় দিয়েছে কত, 25/2। টাকাটা কত, কত টাকা ছিল, কত টাকা ছিল আমাদের, ছিল 100 টাকা ছিল। যেহেতু 12.1-2% বলেছে, তো 100-তে ধরা হয়েছিল, তো 100। তাহলে 8 গুণ 2-এর 25 গুণ 100, 25 আর 100 4, 4 2 8, 8 8 64, 64 টাকা। তাহলে আনসার হবে 64 টাকা, 64। এই সরি, 64 টাকা নয়, 64 টি, 64 টি। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা 64 টি বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 64টা দ্রব্য বিক্রি করতে পারবে। তাহলে এটা হয়ে গেল। এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্ক মুছে দিলাম, নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্কে চলে যাব। তাহলে লেখো, অঙ্কটা লেখো, নেক্সট অঙ্কটা লেখো, নেক্সট অঙ্ক লেখো। সেটা হলো, লেখো, এক ব্যক্তি প্রতিটা দ্রব্য, এক ব্যক্তি প্রতিটি দ্রব্য, এক ব্যক্তি প্রতিটি দ্রব্য, এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা দরে বিক্রি করে, এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা দরে বিক্রি করে মোটের উপর 20 টাকা লোকসান করলো। এক ব্যক্তি 5 টাকা দরে, এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা দরে বিক্রি করে মোটের উপর 20 টাকা লোকসান করলো। এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা দরে বিক্রি করে মোটের ওপর 20 টাকা লোকসান করলো। যদি সে প্রতিটি দ্রব্য 7 টাকা দরে বিক্রয় করত, তবে মোটের উপর 10 টাকা লাভ হতো, তবে মোটের উপর 10 টাকা লাভ হতো। সে মোট কতগুলি দ্রব্য বিক্রয় করেছিল, সে মোট কতগুলি দ্রব্য বিক্রয় করেছিল। ঠিক আছে, তাহলে আমি আরও একবার রিপিট করি। বলছে এক ব্যক্তি প্রতিটা দ্রব্য 5 টাকা দরে বিক্রি করায় মোটের উপর তার 20 টাকা লোকসান হয়েছে। যদি প্রতিটা দ্রব্য 7 টাকায় বিক্রি করত, তাহলে তার 10 টাকা লাভ হতো। তাহলে সে মোট কতগুলি দ্রব্য বিক্রয় করেছিল। এটা খুবই সহজ অঙ্ক। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আশা করি তোমাদের সবার নোট করা হয়ে গেছে অঙ্কটা। তাহলে এবার আমরা অঙ্কের সলিউশানে চলে যাই। তো অঙ্কের সলিউশানে বলছে, অঙ্কের সলিউশানে কি বলা হচ্ছে, অঙ্কের সলিউশানে দেখো, আমরা দ্রব্যের সংখ্যাটা কিন্তু আমরা জানি না, দ্রব্যের সংখ্যাটা কিন্তু আমরা জানি না। তো দ্রব্যের সংখ্যাটা আমরা ধরে নেব। তাই লিখবে, ধরি দ্রব্যের সংখ্যা এক্সটি। লেখো, ধরি দ্রব্যের সংখ্যা এক্সটি। ধরি ধরি দ্রব্যের সংখ্যা, ধরি দ্রব্যের সংখ্যা কতটি, এক্সটি। ধরি দ্রব্যের সংখ্যা এক্সটি। ঠিক আছে, ধরি দ্রব্যের সংখ্যা এক্সটি। এইবারে দেখো, আমাদের অঙ্কে বলেছে যে প্রতিটা দ্রব্য 5 টাকা দরে বিক্রি করছে। তো 5 টাকা দরে বিক্রি করছে মানে কি, মানে একটা দাম যদি 5 টাকা হয়, তাহলে এক্সটি দ্রব্যের দাম কত হবে, তাহলে 5x টাকা হয়ে যাবে, 5x হয়ে যাবে। এইবারে এটা বিক্রি করে তার দেখো 20 টাকা লোকসান হচ্ছে, 20 টাকা লোকসান হচ্ছে। 20 টাকা লোকসান হচ্ছে মানে কি, মানে এর সঙ্গে যদি আমি 20 যোগ করি, তাহলে এই টাকাটা তার কি, তার কেনা দাম নিশ্চয়ই। লোকসান হচ্ছে, 20 টাকা লোকসান হচ্ছে মানে কি, মানে তার কেনা দামের থেকে 20 টাকা কম দামে সে বিক্রি করেছে। কেনা দাম যেটা আছে সেটার থেকে 20 টাকা কম দামে সে বিক্রি করেছে। তাহলে তাহলে আমরা 5x + 20, ওই জন্য প্লাসটা করা হয়েছে, তাহলে এটা কেনা দাম হয়েছে। ঠিক আছে,
তারপরে আবার বলছে যদি প্রতিটা 7 টাকা দরে বিক্রি করতো তাহলে কিন্তু তার 10 টাকা লাভ হতো 7 টাকা দরে বিক্রি করলে। তাহলে এক্সটার দাম কত হবে 7x, 10 টাকা তার লাভ হতো, 10 টাকা লাভ হতো। তার মানে কি, তার মানে এই 7x এর মধ্যে 10 টাকাটা আছে সেটা বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে যদি আমি 10টা বিয়োগ করে দিই তাহলে আমি কিন্তু পেয়ে যাব কি, কেনা দাম পেয়ে যাব। তাই তো 7x থেকে আমি 10 টাকা যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা কেনা দাম পেয়ে যাব। ঠিক আছে, আমি এখানে 5x এটা কিন্তু বিক্রি দাম। ঠিক আছে, এইবারে আমাকে বলেছে 20 টাকা লোকসান হয়েছে। 20 টাকা লোকসান হয়েছে আমি কি করে বলতে পারছি, কারণ কেনা দামটা বেশি হয়েছে। তাহলে কেনা দাম বেশি, কারণ কখন লোকসান হয়, যখন কেনা দামটা বেশি হয় তখনই তো লোকসান হয়। তো সেই জন্য দেখো 5x + 20 আমরা করেছি। এইবারে আমাদের দেখো এখানে 7x টাকায় যদি বিক্রি করা হতো, 7x টাকায় বিক্রি করলে তার কিন্তু 10 টাকা লাভ হয়েছে। তো লাভ হয়েছে যখন তাহলে নিশ্চয়ই কেনা দামটা কম, নিশ্চয়ই কেনা দাম কম হবে। তো সেই জন্য আমি 10 টাকা মাইনাস করে দিয়েছি, দিয়ে আমরা কেনা দামটা বের করার চেষ্টা করেছি। তাহলে এইবারে আমরা এক্স গুলোকে এক জায়গায় নিয়ে যাব আর সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে গিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো, বা 7x এবার 20 প্লাস 10, 7x মাইনাস 5x করে দিলাম, বা 20 আর 10 যোগ করলে কত হবে, 30 হবে। আর 7x মাইনাস 5x এটা কত হবে, 2x হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, 30/2। তাহলে এখানে কত হবে, 15 হয়ে যাবে। x ইকুয়াল টু 15। তাহলে আমরা এখানে দ্রব্যের সংখ্যা কত পেলাম, দ্রব্যের সংখ্যা 15 পেলাম। তাহলে কটা দ্রব্য ক্রয় করেছিল, তাহলে 15টা দ্রব্য ক্রয় করেছিল। আর আমাদের এখানে ওটাই চেয়েছে যে সে মোট কতগুলি দ্রব্য বিক্রয় করেছিল, তাহলে সে মোট 15টি দ্রব্য বিক্রয় করেছিল। তাহলে সে মোট 15টি দ্রব্য বিক্রয় করেছিল, এটাই আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, এবারে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো, একটি দ্রব্য বিক্রি করে 8% লাভ হয়েছে। 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 কিন্তু ওই দ্রব্যটি যদি 27 টাকা কম দামে বিক্রি করা হয়, কিন্তু ওই দ্রব্যটি যদি 27 টাকা কম দামে বিক্রি করা হয় তবে 10% ক্ষতি হয়, তবে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমি আরো একবার রিপিট করব। দেখো, লিখে নাও, একটি দ্রব্য বিক্রয় করে 8% লাভ হয়েছে, কিন্তু ওই দ্রব্যটি যদি 27 টাকা কম দামে বিক্রি করা হয় তাহলে 10% ক্ষতি হবে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা সলিউশন বের করার চেষ্টা করব এবং যতটা সম্ভব শর্টকাটে করা যায়, শর্টকাট আমাদের ট্রিক্স শিখতে হবে, শর্টকাটে আমরা করব। শর্টকাট ট্রিক্সটা আমরা শেখার চেষ্টা করব এবং শর্টকাটেই অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তার আগে আমরা অঙ্কটা বুঝে নেব। বলছে বিক্রি করে একটা দ্রব্য বিক্রি করার এই 8% লাভ হয়েছে, তার লাভ হয়েছে, কিন্তু 8% লাভ হয়েছে। এবারে ওই দ্রব্যটাই 27 টাকা যদি কম দামে বিক্রি করা হতো, 27 টাকা যদি কম দামে বিক্রি করা হতো তাহলে কিন্তু তার 10% ক্ষতি হয়ে যেত, তাহলে তার 10% কিন্তু ক্ষতি হতো। তাহলে এখান থেকেই বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো আমাদের এখানে কিছু শর্টকাট মেথড আছে, সেই শর্টকাট মেথডে আমরা ফেলে দেবো, সরাসরি ফেলে দিলেই কিন্তু আমাদের আনসারটা দারুণ রকমভাবে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা তাহলে অঙ্কটা করে ফেলি। ফার্স্টে আমরা বের করব ক্রয় মূল্য।
ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য লিখে নাও, সূত্রটা লিখে নাও। ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য সমান সমান লাভ যোগ ক্ষতি, লাভ যোগ ক্ষতি গুণ 100 গুণ 100। উপরে কি হবে? উপরে কি হবে? উপরে কি হবে? কতটা কম দামে বিক্রি করেছে, কতটা কম দামে বিক্রি করেছে সেটা হবে। তো এটাকে আমরা কিভাবে আমরা লিখবো সেটা দেখো, কম দাম এইভাবে লিখছি, ঠিক আছে, কম দাম, ঠিক আছে। তাহলে তাহলে দেখো এখানে ভালো করে ভেবে দেখো, উপরে কম দাম, কতটা কম দাম, ডিফারেন্স অফ অ্যামাউন্ট, ডিফারেন্স অফ অ্যামাউন্টটা কত? দেখো 27 টাকা কম দামে কিন্তু বিক্রি করেছে। তাহলে এখানে হবে কি 27। লাভ কত করেছে? লাভ পার্সেন্টেজটা কত? কত টাকা লাভ পার্সেন্টেজ? লাভটা কত? 8% করেছে। আর ক্ষতি হয়েছে কত? 10%। তাহলে লাভ যোগ ক্ষতি গুণ 100। তাহলে দেখো 27/18 ইন্টু 100, 3 9 27, 3 6 18, 3 2 6, 3 3 9, 5 2 10। তাহলে এখানে কত হচ্ছে? 150। তাহলে আমাদের কেনা দাম বেরিয়ে গেল কত? 150 টাকা। 150 টাকা কিন্তু আমাদের কেনা দাম বেরিয়ে গেল। 150 টাকা আমাদের কেনা দাম বেরিয়ে গেল। 150 টাকা আমরা কেনা দাম বের করে ফেলেছি, ঠিক আছে। 150 টাকা কেনা দাম আমরা বের করে ফেললাম। তাহলে হয়ে গেল। এরপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা নেক্সট অঙ্কে, এরপরে আমরা নেক্সট অঙ্কে কিন্তু আমরা চলে যাব। নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্কটা কি বলছে আমরা একটুখানি দেখে নেব। নেক্সট অঙ্কটা বলছে যে লেখো, একটি দ্রব্যের উপর লাভ ও সেটির বিক্রয় মূল্যের অনুপাত, একটি দ্রব্যের উপর লাভ ও সেটির বিক্রয় মূল্যের অনুপাত, একটি দ্রব্যের উপর লাভ ও সেটির বিক্রয় মূল্যের অনুপাত, একটি দ্রব্যের উপর লাভ ও সেটির বিক্রয় মূল্যের অনুপাত 1:5 হলে 1:5 হলে দ্রব্যটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ঠিক আছে। তাহলে আমি আরও একবার রিপিট করছি অঙ্কটা। লেখো, একটি দ্রব্যের উপর লাভ ও সেটির বিক্রয় মূল্যের অনুপাত, একটি দ্রব্যের উপর লাভ ও সেটির বিক্রয় মূল্যের অনুপাত, লাভ এবং বিক্রয় মূল্য, লাভ এবং বিক্রয় মূল্যের অনুপাত 1:5 হলে দ্রব্যটি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে? দারুণ অঙ্ক, ফাটাফাটি অঙ্ক, দুর্দান্ত অঙ্ক। তাহলে দেখো এখানে আমি আরও একবার বলি যে দ্রব্যের উপর লাভ ও বিক্রয় মূল্যের অনুপাত 1:5, দ্রব্যের উপর লাভ ও বিক্রয় মূল্যের অনুপাত 1:5। দ্রব্যটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে চলো এটা তাহলে আমরা করে ফেলি অঙ্কটা। অঙ্কটা ভালো করে পড়ে বোঝো, বুঝে অঙ্কটা একটুখানি ভাবলেই কিন্তু তোমরা পারবে অঙ্কটা করতে, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা আমরা করেই ফেলি। এখানে আমরা একটা শর্টকাট মেথড আমরা কিন্তু শিখব। কি মেথড? দেখো আমাদের লাভ এবং বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে। দেখো লাভ ইজ টু বিক্রয় মূল্য, লাভ ইজ টু বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? লাভ ইজ টু বিক্রয় মূল্য কত বলে দিয়েছে?
1:5 বলে দিয়েছে। লাভ ইস্টু বিক্রয় মূল্য আমাদের 1:5 কিন্তু আমাদের বলে দিয়েছে, এবং আমাদের বের করতে দিয়েছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে লিখব বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য। এটাই তো আমাদের বের করতে দিয়েছে। তাহলে ইকুয়াল টু কত হবে? বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্যের অনুপাত কি হবে? তাহলে সূত্রটা চলো আমরা লিখতে থাকি। কি হবে? বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা, বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা, হ্যাঁ শর্টকাট নিয়মটা শিখে নাও। বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা ইস্টু বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা ইস্টু কি হবে? বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা বিয়োগ লাভের আনুপাতিক সংখ্যা। ঠিক আছে, দেখো তাহলে বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা ইস্টু বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা বিয়োগ লাভের আনুপাতিক সংখ্যা। এটাই হচ্ছে কি আমাদের শর্টকাট মেথড। বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা ইস্টু বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা বিয়োগ লাভের আনুপাতিক সংখ্যা। তাহলে বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যাটা কত? বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা দেখো 5, তাহলে 5 লিখে দিলাম ইস্টু বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা বিয়োগ লাভের আনুপাতিক সংখ্যা। তাহলে বিক্রয় মূল্যের আনুপাতিক সংখ্যা কত? 5, লাভের আনুপাতিক সংখ্যা কত? 1, তাহলে 5 বিয়োগ 1, তাহলে কত হবে? 5:4। এটাই আমাদের আনসার। দেখো শর্টকাটে আমরা কিন্তু দারুণভাবে মজা করতে করতে অঙ্কটা কিন্তু করে ফেললাম, এবং এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। কম সময়ের মধ্যে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে চলো, পরের অঙ্কটা কি বলছে সেটা আমরা দেখে ফেলি। পরের অঙ্কটা দেখে ফেলি। পরের অঙ্কতে বলছে, লিখে ফেল, একটি ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 20% বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করলেন। ধার্য মূল্য কোনটা? কোনো জিনিসের গায়ে যে দামটা লেখা থাকে, যে ট্যাগটা থাকে, সেখানে কিন্তু দোকানদার সেটা তার কেনা দামের উপর লাভ রেখে তার উপরে ট্যাগে দামটা ফেলে রাখেন। তো তার উপরেই কিন্তু দোকানদার ছাড় দেয়, তো ওটাকে আমরা ধার্য মূল্য বলি। তো এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 20% বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করলেন। আবার সে ক্রেতাদের ধার্য মূল্যের উপর 8% ছাড় দেয়। আবার সে ক্রেতাদের ধার্য মূল্যের উপর 8% ছাড় দেয়। তার শতকরা কত লাভ হবে? এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমি আরো একবার বলি। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 20% বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করেন। আবার সে ক্রেতাদের ধার্য মূল্যের উপর 8% ছাড় দেয়। তার শতকরা কত টাকা লাভ হবে? ধার্য মূল্য তার মানে একটা দাম, তার কেনা দামের উপরে কত পার্সেন্ট? 20% সে বৃদ্ধি করে তার জিনিসটার গায়ে ট্যাগে কিন্তু সে লিখে দিয়ে তার উপরে আবার ওই যে 20% বৃদ্ধি করে যে ট্যাগে লিখেছে তার উপরে কিন্তু আবার 8% ছাড় দিয়ে সে বিক্রি করেছে, তাও কিন্তু তার লাভ থাকছে, তাই না? তো এখানে আমাকে বলেছে কি
কত শতকরা কত লাভ হয়েছে, তার লাভ তো অবশ্যই হয়েছে, কারণ 20% বেশি দাম এসে ধার্য মূল্যে লিখে রেখেছিল, ধার্য করে রেখেছিল। এবারে তার উপরে সে 8% ছাড় দিয়েছে, তাহলে তার তো কোনো সমস্যাই নেই, অটোমেটিক্যালি সে লাভ করবে, তাই না? তো এইটা আমরা এবারে শিখবো, শর্টকাট মেথড আমরা শিখবো। তো শর্টকাট মেথডটা কি জিনিস, দেখো দেখো আমাদের শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা হলো, দেখো শর্টকাট মেথড এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, ঠিক আছে? এইবারে দেখো আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে বলেছে 20% বৃদ্ধি করেছে, 20% বৃদ্ধি করে 8% ছাড় দিয়েছে। ভালো করে খেয়াল করো, সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাইটা শিখতে হবে। 20% বৃদ্ধি করেছে, বৃদ্ধি, তার মানে কিন্তু এক্স এর জায়গায় এখানে 20 হয়ে যাবে, প্লাস 20, ঠিক আছে? এবারে ওয়াইটা কি, দেখো বৃদ্ধি করেছে, আবার দেখো তোমার বৃদ্ধি করে আবার 8% ছাড় দিয়েছে, 8% ছাড় দিয়েছে মানে কি, 8% ছাড় দিয়েছে, ছাড় মানে কি বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগ 8, ঠিক আছে? হয়ে গেল। এইবারে যোগ, এখানে এক্স আর ওয়াই যা যা হয়েছে এখানে তাই হয়ে যাবে, +20 মাইনাস 8 বাই 100, এত পার্সেন্ট হয়ে গেল। 20 থেকে 8 বাদ দিলে কত হয়, 12, প্লাসে মাইনাসে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 16, 160 বাই 100, এটা কেটে গেলাম, এই হয়ে গেল। এইবারে আমরা কি করব, 120 বা -16 বাই 10, এত পার্সেন্ট। এইবারে দেখো এটা কত হবে, 104 বাই 10, এত পার্সেন্ট। এখানে দেখো একটা শূন্য আছে, 10 মানে 10-এর তো একটা শূন্য, একটা ঘর কিন্তু এই যে 4-এর পাশে এক ঘর বাঁ দিকে সরে আসবে, ঠিক আছে? তাহলে চলো 10.4%, তাহলে আনসারটা হবে 10.4। পয়েন্টটা বসানো শিখলে তো এমনি ভাগ করলেও হবে, কিন্তু এখানে আমরা শর্টকাটে করলাম, একটা শূন্য আছে যেহেতু এক ঘর বাঁদিকে, এক ঘর বাঁদিকে, যদি দুটো শূন্য থাকতো তাহলে 2 ঘর বাঁদিকে থাকতো, 3টে শূন্য থাকলে 3 ঘর বাঁদিকে আসতো, ঠিক আছে? তাহলে আমরা এই দিকে চলে আসব, তাহলে 10.4% হয়ে গেল, ঠিক আছে? তো এইটাই আমাদের আনসার, ফাইনাল আনসার, ঠিক আছে? তাহলে 10.4%, এটাই আমাদের আনসার হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই, নেক্সট অঙ্কতে আমরা চলে যাই, নেক্সট অঙ্ক, এবং আজকের মতো লাস্ট অঙ্ক, নেক্সট অঙ্ক, আজকের মতো লাস্ট অঙ্কে আমরা চলে যাব। তাহলে চলো লেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য, 900 টাকা, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, কিন্তু খুচরো বিক্রেতা তার উপর 80% ছাড় দেয়, কিন্তু খুচরো বিক্রেতা তার উপর 80% ছাড় দেয়। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, কিন্তু খুচরো বিক্রেতা তার উপর 80% ছাড় দেয়, ঠিক আছে? ও সরি 80% নয়, 40% ছাড় দেয়। তাহলে আরও একবার, তাহলে আমি রিপিট করি, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, কিন্তু খুচরো বিক্রেতা তার উপর 40% ছাড় দেয়, অথচ সে দ্রব্যটি 900 টাকাতেই বিক্রি করে থাকলে, তার শতকরা কত লাভ হয়, আমি আরও একবার অঙ্কটা বলছি,
একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, কিন্তু খুচরো বিক্রেতা তার উপর 40% ছাড় দেয়। কিন্তু খুচরো বিক্রেতা তার উপর 40% ছাড় দেয় 40% ছাড় দেয়। অথচ অথচ সে ব্যক্তিটি অথচ সে ব্যক্তিটি 900 টাকাতেই বিক্রি করে থাকলে অথচ সে ব্যক্তিটি 900 টাকাতেই বিক্রি করে থাকলে সরি ব্যক্তিটি নয়, সে দ্রব্যটি অথচ সে দ্রব্যটি 900 টাকাতেই বিক্রয় করে থাকলে তার শতকরা কত টাকা লাভ হবে? তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে এখানে লাভ কেন হচ্ছে। দেখো, আমি কিন্তু বলেছি 900 টাকা ধার্য মূল্য, ঠিক আছে? 900 টাকা আমি কি বলেছি? ধার্য মূল্য। ধার্য মূল্যের উপরে 40% ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্য তো আমরা সবাই জানি যে কি করে বিক্রেতারা, কি করে ওরা কেনা দামের উপরে, যে দামে কিনছে তার উপরে একটুখানি বেশি পার্সেন্টেজ লাভ রেখে ধার্য মূল্যটা কিন্তু ঠিক করেন। তাহলে ধার্য মূল্য যাই করুক না কেন, ওখানে তার উপরে 40% ছাড় দিয়েছে, তার মানে ট্যাগে নিশ্চয়ই ধার্য মূল্যে অনেক বেশি মূল্য কিন্তু বলা ছিল, তাই নয় কি? অনেক বেশি মূল্য বলা ছিল। তো এখানে 40% ছাড় দিয়েছে, দিয়ে সে দ্রব্যটি 900 টাকাতেই বিক্রি করেছে। করলে তার শতকরা কত টাকা লাভ হবে সেটা আমাদের জানতে চেয়েছে। চলো তাহলে আমরা একটা শর্টকাট মেথডের মাধ্যমে আমরা কিন্তু করে ফেলবো। চলো তাহলে আমরা আগে দ্রব্যটির ক্রয় মূল্যটা বের করে নেব। দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে বলো তো? দ্রব্যটির কেনা দাম কত হবে? আচ্ছা, দ্রব্যটির কেনা দাম কত হবে তাহলে? দেখো, সে 900 টাকা গুণ সে কত টাকা ছাড় দিয়েছে? 40% ছাড় দিয়েছে। 40% ছাড় দিয়েছে মানে 100 টাকায় সে 40 টাকা ছাড় দিচ্ছে। তার মানে বিক্রি করছে কত টাকায়? 100 টাকা যদি জিনিসটার দাম হয়, 40 টাকা ছাড় দিয়েছে, দিলে কত টাকা হবে? 60 টাকায় সে নিশ্চয়ই বিক্রি করেছে। 60 টাকা। তাহলে আমি এখানে কি করব? 100 বিয়োগ 40। 100 বিয়োগ 40, ঠিক আছে? 100 বিয়োগ 40 বাই 100। 100 বিয়োগ 40 বাই 100 এই করে দিলাম। এখান থেকে আমার কিন্তু কেনা দামটা বেরিয়ে যাচ্ছে। দেখো, 9 গুণ 60 সমান সমান 540 টাকা। 540 টাকা কেনা দাম, কিন্তু ক্রয় মূল্যটা তাহলে কত? 540 টাকা। কেনা দাম 540 টাকা আমাদের বেরিয়ে গেল। 540 টাকা বেরিয়ে গেল। আমরা লাভটা বের করব। লাভটা কি হবে? দেখো, বিক্রি দাম 900 টাকা, লাভ করে কেনা দাম 540 টাকা, তাহলে লাভ হয়েছে এত টাকা। আমাদের চেয়েছে শতকরা লাভ। কত? শতকরা লাভ। তাহলে ভেবে দেখো, আমরা সবাই জানি লাভ হয় কার উপরে? লাভ করে কার উপরে? কেনা দামের উপরে লাভ করে। তাহলে আমরা কি করব? কেনা দামটা আমরা ভাগ করে দেব, গুণ 100, যেহেতু শতকরা বলেছে তাই এত পার্সেন্ট, ঠিক আছে? এত পার্সেন্ট। তাহলে এটা কত হচ্ছে? 60 বাই 540, সরি 6 7 8 9 360 হবে। 540 গুণ 100, তাহলে এই শূন্য কেটে দিলাম। 54 আর 36 আমাদের কাটাকুটি করতে হবে। 6 6 36, 6 9 54, 3 3 9, 3 2 6, ঠিক আছে? তাহলে এখানে 200/3 হচ্ছে। 200/3, তাহলে আনসার হচ্ছে 66 পূর্ণ 3 6 18, 2 0 3 6 18 মানে 66 পূর্ণ 2/3%। এটাই হচ্ছে লাভ। 66 পূর্ণ 2/3%, 66 হোল 2/3%। 66 পূর্ণ 2/3% আমাদের কিন্তু লাভ হয়েছে। 66 পূর্ণ 2/3%, শতকরা লাভ হয়েছে 66 পূর্ণ 2/3%। তাহলে এই ছিল আজকে আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারটা। লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে মোটামুটি আমি তোমাদের কভার করলাম লাভ ক্ষতি চ্যাপ্টারে যা যা অঙ্ক আছে। তো লাভ ক্ষতি চ্যাপ্টারে আরও যদি কারোর কোনো প্রবলেম থাকে, কেউ যদি অন্য কোনো কোথাও থেকে যদি তোমরা কোনো অঙ্ক পেয়ে থাকো,
তাহলে অবশ্যই আমাকে অঙ্কটা দেবে, আমি তোমাদের করে দেবো। হ্যাঁ, বা কেউ যদি কোনো অঙ্ক নিয়ে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেবো এবং কারেকশান করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাক। তাহলে টাটা।